দিন বেলা খাইতে পেতে যায়, যদি রাত্রে না ঘুমাবার পারি মনটা কয় যায়, আর দুই চারটা গেটে বেঁচে দোয়া যায়। জনগণ যদি খেপে, পাবলিক খেপলে পারে, পুলিশের খাওয়া বাজে নাই। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে লোডশেডিং এর খুব সমস্যা। এই বিষয়ে সাধারণ মানুষের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। আচ্ছা, আপনার বাসা কি 6 নং ওয়ার্ডে? জি জি, আমার বাসা 6 নং ওয়ার্ডে। আচ্ছা, আমরা জানতে পারলাম যে মানিকগঞ্জ পৌরসভা 6 নং ওয়ার্ডের দুইটি অংশে ভাগ করা হয়েছে। অর্থাৎ হচ্ছে আগে এক সময় সম্পূর্ণ 6 নং ওয়ার্ডে একটি লাইন ছিল, বর্তমানে দুইটি অংশে ভাগ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনি কি কিছু জানেন? এটা তো দেখতেছি আমার বাসার পরে, এক বাসার পরেই বিদ্যুৎ থাকে, কিন্তু আমার বাসাতে বিদ্যুৎ থাকে না। রাত্রে রাত্রে যে 3-4 বার করে বিদ্যুৎ যায়। আমার মা অসুস্থ, ঠিক আছে, সারা রাত ধরে মারে যা বাতাস করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে গা। আমার মা স্ট্রোকের রুগী, ঠিক আছে। এটা খুবই জ্বালাতন করতেছে এই বিদ্যুৎটা। একটা রাত্র বিদ্যুৎ একদম বিদ্যুৎ থাকে না। এমন হলে তো বাঁচা যায়। কখন জানি গরমে থেকে স্টক করে, আমিও স্টক করি। আচ্ছা, মানিকগঞ্জ প্রজন্ম সংঘ আপনার হচ্ছে এই যে 6 নং ওয়ার্ডের যে বৈষম্য, শহর অঞ্চলে বিদ্যুৎ রয়েছে এবং বাকি অংশের মধ্যে বিদ্যুৎ নেই, এই বিষয়ে আমরা মানববন্ধনের জন্য একটি ব্যবস্থা করতে চাই। যদি আমরা করি, আপনি কি মানববন্ধনে শরীক হতে চান? ইয়েস, আমি তো আমার ফ্যামিলি সহ হবে ইনশাআল্লাহ, আমার ওয়াইফও যাবে। দর্শক, বর্তমানে আমরা যে একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি, বর্তমানে এই চায়ের দোকানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কারেন্ট নেই। এখানে আরো অনেক সাধারণ মানুষ এখানে এসে বসে চা খাচ্ছেন, কিন্তু এখানেও কোনো বিদ্যুৎ নেই। আচ্ছা, আপনি কি জানেন যে এক সময় 6 নং ওয়ার্ডের এই বিদ্যুৎ সংযোগটি একটি 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 সংযোগ ছিল, এখন বর্তমানে সেটা দুই ভাগ করে দেওয়া হয়েছে। আপনি কি জানেন এই বিষয়ে? হ্যাঁ, আমি জানি এই বিষয়ে। এবং এটারে দুই দুই প্রকারে বিভক্তি করা হয়েছে বলে একটু বিদ্যুতের সমস্যা। এই কারণে আমরা চাই যে আমাদের আগের মতো করে দেওয়া হোক। মানে সংযোগটি পূর্বে যে এরকম ছিল সেভাবেই করে দেওয়া হোক। সেরকম করে দিলে আমরা খুশি। এই কারণে বিদ্যুতের ভোগান্তে আমরা পুরো এলাকাবাসী একটু সমস্যার মধ্যে আছি। আমরা চাই পুনরায় আগে যেভাবে ছিল সেভাবেই চলুক, জি, এটাই চাই। আচ্ছা, এখন তো আমরা নিজেরাও চেষ্টা করছি এবং বিভিন্ন মহল বিভিন্নভাবে চেষ্টা করছে, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। এই বিষয়ে মানিকগঞ্জ প্রজন্ম সংঘ মানববন্ধনের জন্য একটি ডাক দিয়েছে। আপনি কি মানববন্ধনে যেতে চান? হ্যাঁ, আমি অবশ্যই চলে যাব, মানববন্ধনে যাইতে চাই এবং এর সমস্যার সমাধান করার জন্য, রিপোর্ট করার জন্য আমরা যাইতে চাই সবাই মিলে। আপনি কি জানেন যে মানিকগঞ্জ 6 নং ওয়ার্ডের বিদ্যুৎ সংযোগ এখন দুটি ভাগ করা হয়েছে? জানেন আপনি? হ্যাঁ জানি। এক সময় এই সংযোগটি শহরের সাথেই ছিল, সম্পূর্ণ 6 নং ওয়ার্ড, এখন তো গ্রামের সাথে করে দেওয়া হয়েছে। আপনি জানেন নাকি? হ্যাঁ জানি। আচ্ছা, এখন তো শহরের লাইন কারেন্ট বেশি থাকে, আমাদের এই পাশটাতে বিদ্যুৎ মানে কম থাকে, কারেন্ট কম থাকে। আপনি জানেন এটা? হ্যাঁ জানি। 6 নং ওয়ার্ডের আরেকজন বাসিন্দার সাথে আমরা কথা বলবো। কাকা, আপনার বাসা কি 6 নম্বর ওয়ার্ডে? 6 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, ওই রাত্রে বেলায় যে কারেন্ট যায়, আপনার সমস্যা হয় না? সমস্যা মানে খালি নাকি রাত্রে ঘুমাবে না, দিন বেলা খাইতে পেতে যায়, যদি রাত্রে না ঘুমাবার পারি মনটা কয় যায়, আর দুই চারটা গেটে বেঁচে দোয়া যায়। আর এই লাইনটা দিছে হলো কোস্টাল লাইনের সাথে, এমন অসুবিধা করছে তা এই কইলি সারে না। এখানে 3 বেলা যদি বাইরে না যায়, তাই এই রাগ মাটি হইব না। দিন বেলা খাইতে পেতে যায়, রাত্রে একটু ঘুমার না, দিনে একটু ঘুমার না, 24 ঘন্টার খালি কারেন্ট যাওয়ার তালিয়ে তাই এত অসুবিধা তো কাম হবো না। এই যে পিটাইতে চান, আপনি তো পুলিশে ধরে নিয়ে যাবো। পুলিশ হলো পরে সেকশন, পুলিশ হলো সেকশন হলো পরে। জনগণ যদি খেপে, পাবলিক খেপলে পারে, পুলিশের খাওয়া বাজে নাই তো। পুলিশ আচ্ছা, কয়টা? আমাদের একটা সংগঠন আছে মানিকগঞ্জ প্রজন্ম সংঘ। আমরা এই সংগঠনের উদ্যোগে একটা মানববন্ধন করতে চাই, যেন আমাদের 6 নং ওয়ার্ডের সংযোগটি পুনর্বিন্যায় করে দেয়। অর্থাৎ হচ্ছে আগে যেরকম শহরের সাথে ছিল সেভাবে করে দেয়। আমরা আপনি কি যাবেন? হ্যাঁ, 100 বার যাবো, 100 বার যাবো। এই সব ব্যাপার আমি 100 বার যাবো। এই সব ব্যাপার আমাকে দরকার আছে, এগুলো আমাকে দরকার আছে, আমাকে এই অধিকার আমাকে আদায় করে নিতে হবে। দর্শক, আপনারা সাধারণ জনগণের কথা শুনতে পারলেন। আমরাও চাই যেন আমাদের অধিকারটি আদায় হয়ে যায়। অর্থাৎ মানিকগঞ্জ পৌরসভা 6 নং ওয়ার্ড সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, এবং আমরা চাচ্ছি শহরের সংযোগের সাথেই যেন আমাদের সম্পূর্ণ 6 নং ওয়ার্ডের সংযোগটি পুনরায় পূর্বের মতো আবার করে দেওয়া হয়। এটাই সাধারণ মানুষের দাবি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।